15ই আগস্ট স্বাধীনতা দিবস। মানে আমরা ভারত ও ইংরেজরার 200 বছর রাজত্ব চলাকালীন প্রচুর বীর যোদ্ধার আত্মবলিদানের পরে 1947 সালের 15ই আগস্ট আমরা ভারত ইংরেজর ছাড় পাইয়া স্বাধীন হয়েছিল। আমরা তো ইংরেজরার কাছ থেকে স্বাধীন হয়ে গেছি, কিন্তু এখনো স্বাধীনতার সম্মান দিতাম পারছি না ঠিক করিয়া। যার মাঝে একটা কারণ হইল আমরা জাতীয় পতাকারে অসম্মান করা। তো আজকেরও ভিডিও ওরকমও কিছু সত্য ঘটনার উপরে তুলিয়া ধরা হয়েছে যে কিলা আমরা জাতীয় পতাকারে কিছু মানুষ অপমান করে। হ্যালো, কই বেটোরা? আরো সময় দিয়ে ফোন করতাম। ওই দিকে তোর পিছিয়ে আমরা। আরে আমি কলেজে আসলাম, আর আমি তো স্কুলে আসলাম। কালকে 15 আগস্ট না, কলেজে পতাকা লাগানি কাজ চলে যাবে। তার মানে কালকে তোরা কলেজ আর স্কুল থাকবো না কিটা? আমি তো বেটা আরো প্ল্যান করেছিলাম কালকে আমরা চক্করে বাইরে দিব। ফ্ল্যাগ উত্তোলন অব্দি টাকা লাগবো না কোসাইন স্কুলে। হয় নিজের কলেজ বেটা থাকা লাগবে না। দেখ বেটা, কালকে তোরা না থাকলে তেমন তোরা ফ্ল্যাগ উত্তোলন করতো না। আজারি মাত মাতিস না। কালকে কোনো কারণ ইয়ে রাখিস না, প্ল্যান রাখিস না। কালকে আমরা বাইক লিয়া চক্করে বাইরে। আচ্ছা হইব ইয়ো, কালকে আমরা খেয়ে থাকবো। ওই তো আমরা তিনজন, অনুপম আর আমার গার্লফ্রেন্ড। আচ্ছা তুই ইয়ে ফোন কর, একটা অনুপমের একটা ফোন কর, হওয়াই তো অক্ষণ। কইবে তুই? আলার এগো তো দিনে দুপুরে খাইয়া সোধাই রইছে। আচ্ছা শুন, ও যে সুস্মিতা, সুস্মিতা বাড়ির সামনে আয়। আরে ও যে সুস্মিতা যে তোর এক্সের বাফল লগে যে বাইকিয়া গেছে। হ্যাঁ আমরা আসি নয়। হ্যাঁ ঠিক আছে। দিনে দুই ফুরি এক খানি খাচ্ছে বেটারি কথা আনি বেটা। রাত্রে 10টার পরে খাইলে কিতা হয়? দিনের বেলা খানির মনত তো কিতা বুঝবে। কেনে ফোন করছস? তোরে ফোন করছিলাম আগে বালা আছে, তুই যদি এরকম আইতে হয় আগে আইলে এখানে। হ্যাঁ তে যাই কি? আরে না বো বো আরে বো লেগে জাগে সেটা আইছ বুঝত নি। ফোন কেন করছ? মাত আছে শুন, মাত আছে। কালকে ফোনটা করছ না? আসানি আমরা হলটে মিলা প্ল্যান করছি কালকে বাইক লিয়া চক্করে বাইরে ঘুম আর কি বুঝলি। ফোনটা করছ একদিন তে কালকে বাইরিলে কথা খানি দিবনি। ও খাইতে আর বেখানে খাইতে আসতে না। কালকে বাটা খাইয়া সদাই থাকি তোরা পুলিশে ধরতো পুলিশে ধরতো না। আর লগে তো আমরা থাকবো, আমার তাইও থাকবো, গার্লফ্রেন্ডও থাকবো বুঝলি। সব মানুষ ঠিক আছে, ওই বড় সমস্যা নাই। তোর গার্লফ্রেন্ড আছে নি? না নাই আমার নাই। আমার আসিল বেটা বিস্কি গেছে দিন, গত বছর দিন বিস্কি যে। আমার জিগা কয়টা আছে গার্লফ্রেন্ড? কয়টা? একটা নাই। তোরে দিত কামনে। ও আমরা খাইয়া বেটা আমরা লগে মিলছো। তুই সকাল 5টার সময় উঠতে ঘুমতে উঠে খাইয়া বই থাকো, তোরে কে দিত গাল? আর যে গুয়াই বকু থাকবো নি, দুদিনের বেশি তো মনে থাকতো না। একদিনই হয় বেটা। ওগু দামি না কম দামি? দাম নশো তো 20 টাকা। আরে বো আরে যা মাত আছে। আরে বো বাবু যা সকালে তো বাই দিতাম। ওই কটা? 5টায়। ঠিক আছে, সকালে তো কইব। হয় আমি যাই কি, আমার শেষ হয়ে গেছে। ঠিক আছে, যা আর আনতাম। চলো আমরা যাই গা। যা হ্যাঁ চলো চলো যাই গা। খাটাও। আইছে 15 আগস্ট। এই বাইরে জানি অকলটি তোমরা সব এক কাম করো, সব একখানা জমাও। ইয়ো ল্যাংরা মৌসুমি হয়েছে, তার বাড়ির সামনে জমাই যাও। আরে ল্যাংরা মৌসুমি আর কি, ওই যেন তাই বয়ফ্রেন্ডে যেন তাই সারিয়া গেছিল, তাই যেন ইয়ো ফ্যানও ফাঁসি লাগাই দিছিল রশি দিয়া,
আর রশি সিরিয়া ফুরিয়া যেন ট্যাং ভাঙি গেছি ল্যাংরা কখন ও ল্যাংরা মৌসুমি বাড়ির সামনে আও। আমরা সবাই জমা হই আর সব আও। দেখ বাইকও ফ্ল্যাগ লাগাইছি, আজকে আমরা হলে দেখলে একটা আলাদাই সম্মান দিব, বুঝছো তুই? কথা ঠিক, আমিও লাগাইছি, তুই লাগাইছে, এও লাগাইছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করিও তোমরা, হ্যাঁ দেখিও যে বেজান মানুষ আছে বাইক সাইকেল ফ্ল্যাগ না লাগাই এমনি ঘুরতা 15 আগস্টের দিন, এটা মনে পাকিস্তানি অভিযোগ হল। আচ্ছা আমরা যে হেলমেট আনলাম না, হেলমেট দে বেটা, আজকের দিন বেটা হেলমেট রেখে পড়তো, আজকে তো হলো হেলমেট ছাড়া ঘুরবা, এটা পুলিশে ধরতেও না বেটা। আরে হেলমেট লাগাইলে বড় চুলের স্টাইল নষ্ট হয়ে যায়, তো হেলমেট লাই। আচ্ছা আমার কিরকম লাগে? সুন্দর আছে নি ড্রেস? হে দিছে আমার, এটা গিফট করছে। তখন তাই ঠিক লাগে, জানোস না তাই প্ল্যান কিতা আছিল, শাড়ি ভইরা বাড়িত। যদি বুঝতাম স্কুল কলেজে কোনো প্রোগ্রাম চলে তখন ঠিক আছে, পুরো একবার হইতাম শাড়ি ভইরা মানতে পারে। আচ্ছা ওটা লেগে তো ওটা পড়ছি। আচ্ছা অনুপম, তোমার গার্লফ্রেন্ড আছে নি? ওটা জিগাও কয়টা আছে? কয়টা? একটাও নাই। আছিল, ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা তোরা মাথা উঠাইতা বন্ধ কর, শেষ হইলে চল বাইরে ঘুরাত। আচ্ছা আবার সময় বাতাসে আমার ফেগুগো একটু সিরি গেছে, এখন কিতা করতাম? আরে বেটা সিঁড়িকে যাতে ফালাই দিস না, সামনে দোকান থেকে একটা লইলে আইস। এই কুকুরি গেছে, এই কুকুর গেছে রে। বেশি কিছু হয়েছিস তোর মাথা ব্যাগ, তুই ঠিক আছিস নি? তুই টুকটুক আর এক কাজ কর, তুই তারা লিয়ে যা, আমরা বাইক লিয়ে যাবো। हेलो अच्छा 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 আমি আইতেছি এক্ষণ আইতেছি। তোরা এত সময় দাঁড়ানি আসলি কেন? ওই হেনে কিতা হইছে আপনাকে? আমি এলাকার আইবি অফিসার, আমার কাছে ইনফরমেশন আইছে তোর জাতীয় পতাকা রাস্তাঘাটে ফেলাইতেছস, মদ চট খাইতেছস, ঠিক নেই ঘটনা? দেখুন স্যার, আজকের দিনে অন্তত বেজাল ওজাল করি না, আর আমরা কোনো উল্টা পাল্টা মাত মাত্রাম না, সে কিতা হইবে। তোরা কেন দাঁড়াইয়া অপমানজনক কথা কইতাছস, আর উল্টা পাল্টা করছস না? দেখুন স্যার, আপনি জানেন না আমার বাবাকে চাকরি গাইলিমু আপনার উল্টা পাল্টা করার। এই চল রে, দাঁড়া, চুপচাপ দাঁড়া। তোর বাবা প্রধানমন্ত্রী হোক, আমার কিছু যায় আসে না, যে দুষ করে দোষী। শোন, তোরা কিছু জ্ঞান দেই, মন দিয়া শুন। আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করতেছি, আর তোরা সকাল সকাল খাই এই তেরোয়া রইছস, এই তোর দেশভক্তি। স্বাধীনতা দিবসের দিনে স্কুল কলেজের প্রোগ্রাম ছাড়া মেয়েরা শাড়ি পরে বাইরে নাকি বিশ্রী? আমরা জাতীয় পতাকারে কত সম্মান করি, শ্রদ্ধা করি, দেখলে স্যালুট করি, আর তোরা জাতীয় পতাকারে রাস্তাঘাটে ফেলাই দিতেছস। আজকে যদি জাতীয় পতাকার এই অবস্থা হয়, কালকে থেকে তো মানুষের পাড়ার তোলে থাকবো। ভারত তো থাকলে শুধু ভারতীয় হওয়া যায় না, ভারত মাতারে সম্মান করতে শিখ, দেশভক্তি কর, জাতীয় পতাকারে সম্মান কর। কি হইছে বে, কি হইছে? ভাই ঘটনা এটা বাঁচাইতে পারছে না ভাই, হ্যাঁ মারা গেছে ভাই, বাঁচাইতে পারছে না। কি তো হয়েছে ঘটনা? স্যার আমরা লোকে তো আর একজন আসলো, তো আমরা তো থেকে রুয়ানা দোয়াত আসলাম, তো রুয়ানা দেওয়ার সময় এ বাইক লিয়ে যেমন টান মারছে, কন্ট্রোলার আইয়া পড়ে গেছে, পড়িয়া মাথাত খাইছে বাড়ি, ও এরে দিয়ে পাঠাইছি, তখন তো এয়ার নিউজ দিল মারা গেছে স্যার। হেলমেট মাথাতে আসলো না? না স্যার। দেখছস, আজকে যদি হেলমেটটা থাকতো এই ফুলাটার জান বাঁচে যেত গিয়া। তোর আর চুলের স্টাইলের কারণে তোরা হেলমেট লাগাস না।
যা আজকে তোরা ছাইরা দিলাম, কিন্তু তোরা যা যা করছস আমি কিন্তু তোরা লকাপে পড়তে পারি। দ্বিতীয় দিন আর এইভাবে করবি না কিন্তু, নাইলে কিন্তু একদম জেলের ভাত খাওয়াই ছেড়ে দিমু। সুদা বাড়ি যা।